বঙ্গের বিধানসভা ভোটে এবার পরিবর্তনের পদ্ম। খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল শিবির। গেরুয়া ঝড়ে ছারখার মমতা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন তো হয়নি, উল্টে হয়েছে ভরাডুবি। পরপর তিনবারের মুখ্যমন্ত্রী থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এখন শুধুই প্রাক্তন। ভবানীপুর আসনে শুভেন্দুর কাছে হেরেছেন সুপ্রিমো মমতা। ভরাডুবির পর দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এখন নিশানায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপোকে ঘিরে প্রশ্ন, কেন দলে তিনি কর্পোরেট কালচার আনলেন? এটা না আনলে হয়তো গ্রামের আসনগুলি ধরে রাখতে পারত তৃণমূল। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। তৃণমূলের কাছে এই শোচনীয় হারের নেপথ্যের কারণ একাধিক। রাজনীতির কারবারিরা বলছেন অতিরিক্ত ঔদ্ধত্য, দুর্নীতি, মিথ্যাচার, শিল্পের খরা, তোলাবাজি, সিন্ডিকেটের রমরমা, মাফিয়ারাজি শেষ করে দিল তৃণমূলকে। এই নিয়ে বাংলাদেশের মানচিত্র নামে অনলাইন রাজনৈতিক আলোচনায় নিজের মতামত জানিয়েছেন ভারতের বিশিষ্ট সাংবাদিক চন্দন নন্দী। তার মতে তৃণমূল সরকারের পতনের অন্যতম বড় কারণ সংখ্যালঘু তোষণ। মুসলিমদের প্রতি অতিরিক্ত সমর্থনই কাল হলো মমতার। চন্দন জানিয়েছেন ভারতের জনসংখ্যার 28% মুসলিম। তাদের তোষণ করেই একের পর এক নির্বাচনী বৈতরণী পার করেছেন মমতা। বিজেপি প্রথম থেকেই এর বিরুদ্ধে প্রচার করতে শুরু করেছিল যে তাদের ভোট ব্যাংক টানতে কাজে দিয়েছিল, জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক। তার আরো দাবি তৃণমূলকে কিছুটা ধাক্কা দিয়েছে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টিও। বাবরি মসজিদের দাবি তুলে 2টি আসন পেয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসার কথা উল্লেখ করেছেন তিনি। এক্ষেত্রে কিছুটা বাংলাদেশ মডেলকে সামনে রেখেছেন চন্দন। যেভাবে ইউনুসের জামানা ওপারের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বা তারা খুন হয়েছিলেন, সে কায়দাতেই বাংলা এখন ভোট পরবর্তী সন্ত্রাস বা মব কায়দায় হিংসা চলছে বলে ব্যাখ্যা করেছেন চন্দন। সম্প্রতি লেনিনের মূর্তি ভাঙার বিষয়টিকেও সামনে এনেছেন তিনি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও আলোচনা করছেন তিনি। তার কথায় জনসমর্থন রয়েছেন এমন কাউকেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী করবে বিজেপি। যদিও মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসা, হানাহানি, খুনোখুনি যদি না নিয়ন্ত্রণ করা যায়, তাহলে সমাজ বিরোধী বা দুষ্কৃতীরা এক বড় সুযোগ পেয়ে যাবে বলে মত চন্দন নন্দীর। কথা উঠেছে পুশব্যাক ইস্যু নিয়েও। এ নিয়ে সিনিয়র সাংবাদিক জানাচ্ছেন সীমান্তে পুশব্যাকের বিষয়টি করে দেখানোর ক্ষেত্রে যথেষ্ট কঠিন। যাদের পুশব্যাক করা হচ্ছে তারা সত্যি অনুপ্রবেশকারী নাকি ভারতীয় বুঝে ওঠার বিষয়টি সত্যিই কঠিন। ফলে বিজেপি সরকার এত সহজে এই স্পর্শকাতর ইস্যু এখনই হাত দেবে না, জানাচ্ছেন চন্দন। তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও তার দাবি আপাতত দুদেশ চাইবে না এই গুরুত্বপূর্ণ চুক্তি ভেঙে যাক। ফলে এই চুক্তি যে আগামী দিনে ফলপ্রসূ হবে না সেটা এখন থেকেই মানতে নারাজ চন্দন। এখানে বিএনপির অবস্থানও বেশ তাৎপর্যপূর্ণ। বিএনপি কি একদিকে চীনকে রেখে ভারতের সঙ্গে কূটনৈতিক খেলা খেলছে? হাসিনা প্রত্যাবর্তন ফেরা নিয়ে তার দাবি। আমার মনে হয় না বিজেপি সরকার এখনই এই নিয়ে মাথা ঘামাবে। যদিও শুভেন্দু অধিকারী হাসিনাকে সমর্থনের কথাই বলেছেন। যতদিন পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ হচ্ছে, ততদিন হাসিনা প্রত্যাপন্ন বা প্রত্যাবর্তনের বিষয়টিও ঝুলে থাকবে বলে মত সিনিয়র সাংবাদিক চন্দন নন্দীর। তার মতে বঙ্গে বিজেপির নেতারা আওয়ামী লীগের নেতৃত্বকে দেশে ফিরে যাওয়া নিয়ে এখনই কোনো পদক্ষেপ করবেন না। আপাতত ভারতেই আওয়ামী লীগের নেতৃত্ব ভারতেই থাকবেন বলে মত তার। কারণ পুরো বিষয়টি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ওপর অনেকাংশে নির্ভরশীল। সব মিলিয়ে বাংলায় কিভাবে বিজেপি সরকার চালায় সেটাই এখন দরকার। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।